বন্ধুরা, তো আজকে একটা ভিন্ন রকমের ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখুন, এখানে আমি খানিকটা পাতা নিয়ে নিয়েছি। পাতাগুলো কিসের পাতা আমি বলছি। আপনাদের বাড়িতে দেখবেন ভালো করে যে এই সময়ে মানে শীতের সময় প্রচুর পুদিনা আসছে, ধনে পাতা আসছে। তো আপনারা কি করবেন দেখুন, পুদিনা পাতা দিয়ে আমি কি করেছি দেখুন, ডাং থেকে পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখানে একটা ডাং দিইনি, একটুও ডাং দেবেন না, শুধু পাতাগুলো ছাড়িয়ে নেওয়ার পরে ভালো করে ধুয়ে নিয়েছি। আস্ত পাতা মানে ডাং শুদ্ধ আমি পুদিনাগুলো ধুয়ে নিয়েছি এবং পাতাগুলো ছাড়িয়ে সুন্দর করে ফ্রেশ করে একটা এই যে প্লাস্টিকে করে আমি রোদ্রে দিয়েছিলাম। তো পুরো শুকিয়ে গেছে, মচমচে হয়ে গেছে। এবারে মচমচে 3-4 দিনের মধ্যেই মচমচে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবারে মচমচে হওয়ার পরে আমি এগুলো কি করব, ভালো করে মানে পরিষ্কার করে একটা মশারি টাঙিয়ে আমি রোদ্রে দিয়েছিলাম। দিয়ে দেওয়ার পরে এটা আমি ভালো করে গুঁড়ো করে নেব। তো দেখবেন, এটা মিক্সিতেও আপনি গুঁড়ো করতে পারেন, হাত দিয়েও গুঁড়ো করতে পারেন। আপনি এইভাবে গুঁড়ো করে রাখবেন আপনার অনেক কিছুতে। আপনি রান্নায় যেমন আমরা কস্তুরি মেথি ব্যবহার করি, তেমন আমি এই পুদিনা পাতাও ব্যবহার করব। প্রত্যেকটা জিনিসে যেগুলো যেগুলো দিতে হয় আমাদের পুদিনা লাগে, সব কিছুতে আমরা ব্যবহার করে নেব। তো আমি এটা সুন্দর করে গুঁড়ো করে নিচ্ছি। আপনারা এটা মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন, আমি হাত দিয়ে গুঁড়ো করে নেব এটা। তো দেখুন, আমি আমার একটা আত্মীয়র বাড়িতে গেছিলাম। সেই আত্মীয়র বাড়িতে গিয়ে আমি ওদের সব চাষবাস, আমাদের নানা সম্পর্ক হয়, মামা সম্পর্ক হয়, চাষবাস। তো সেখান থেকেই আমি নিয়ে এসেছি এই পুদিনা। অনেক পুদিনা নিয়ে এসেছি। তাই পুদিনাগুলো আমি এই যে এইভাবে ধরবো, ঠিক ধোয়ার পরে এইভাবে আমি পাতাগুলো ছাড়িয়ে নেব। নিয়ে আমি প্রত্যেকটা পাতা এরকমভাবে রোদ্রে শুকাতে দিয়ে দেব। তো শুকিয়ে নিয়েছি আমি। তো দেখতে পাচ্ছেন এখানে গুঁড়ো হয়ে গেছে খানিকটা, আরেকটু শুকাতে হবে, এই জন্য আমি দিয়ে দিয়েছি রোদ্রে শুকানোর পরে একদম পাউডার মতো করে নেব। তা আমার এই ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন, সাথে থাকবেন। আর দেখেছেন যে আমি কিভাবে পুদিনাটা মানে ছাড়িয়ে আপনাদের দেখালাম এবং আমি ধুয়ে রোদ্রে দিয়ে নিয়েছিলাম। এবার এটা কোটো ভর্তি করে আপনি রেখে দেবেন,